ওম পথের সাথী। ক্ষুদ্র, তুমি ক্ষুদ্র, আমি ক্ষুদ্র, এক ক্ষুদ্র অপর ক্ষুদ্রকে দেখিয়া বলিতেছে, ছোট লোক কোথাকার। ইহা হাস্যপদ নহে কি? তুমিও মহৎ, আমিও মহৎ, এক মহৎ অপর মহৎকে দেখিয়া বলিতেছে, প্রভু প্রণত হই। ইহাও হাসিরই কথা। প্রত্যাশা লইয়া যাহার নিকটে যাইবে, তাহাকে অধিকার দিয়া দিলে তোমাকে প্রত্যাখ্যান করিবার। সকলের কাছে যাও, কিন্তু কোনো প্রকার প্রত্যাশা না করিয়া সকলের কাছে দাঁড়াও, কিন্তু কোনো প্রকার হতাশাও না রাখিয়া। প্রত্যাশা ও হতাশা উভয়ই তোমার বর্জন করিতে হইবে, অথচ কর্তব্য পালন করিতে হইবে। এই অবস্থাটা আয়ত্তে আনা কি খুব কঠিন? মোটেই নহে। সকল প্রত্যাশা যাহার একমাত্র ভগবানের কাছে, তাহার পক্ষে ইহা জলের মতন সহজ। বৃথা লোকোপবাদ বর্জন করিয়া চলিতে চেষ্টা করিও, অর্থাৎ তোমার আচরণকে এমন ছিদ্রহীন রাখিতে চেষ্টা করিও যেন কোনো রন্ধ্রপথ দিয়ে অপবাদ না প্রবেশ করিতে পারে। লোক অপবাদকে ভয় করিবারও প্রয়োজন নাই। লোক অপবাদের সম্ভাবনাও বর্জন করিয়া চলা এই কারণে আবশ্যক যে, একটা অপবাদ সৃষ্ট হইয়া প্রচারিত হইলে ইহা তোমার পরবর্তী সময়ে অনেক সুযোগ ও অপচয় করিতে পারে। তুমি তোমার আচরণ নির্দোষ রাখিয়া চলো, তাহা পরেও যদি বৃথা অপবাদ আসে, তা হইলে তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইয়া সময় নষ্ট না করিয়া তাহাকে উপেক্ষা করিয়া নিজের পথে পূর্ণ বিক্রমে অগ্রসর হইয়া চলো। অপবাদের সম্ভাবনা পরিহারের চেষ্টা করিয়াছ তো ইহাই তো যথেষ্ট।